হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউ শাক চচ্চড়ি। লাউ শাক কিন্তু খেতেও যেমন টেস্টি হয় আর শরীরের জন্য বেশ হেলদি। তো এই লাউ শাকের চচ্চড়ি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি, চলুন। আর এই চচ্চড়িটা আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে দেখুন কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি। এখন এই বড়িগুলোকে লালচে লালচে করে ভেজে নেব। ভালোভাবে বড়িগুলোকে ভাজলে খেতেও অনেক ভালো লাগে। দেখুন বড়ির মধ্যে কিন্তু কালার চলে এসেছে। এখন বড়িগুলোকে আমি তুলে রাখবো কড়াই থেকে। তো বড়িগুলোকে তো তুলে রাখলাম। যে তেলটা বেঁচে গেছে ওই তেলটাতেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। খুব বেশি তেল কিন্তু এই রান্নাটাতে আমি একদমই ইউজ করব না। তো এখানে দেখুন কয়েকটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন দিলাম আমি ফোড়ন হিসেবে। এই ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বের হবে। যখন সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে এখন এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আলুটাকে এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন আর সিম আর বেগুনটাকে আলুর সাথে আবারও ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবেই ভেজে নিলাম। এখন আমি লাউ শাকের যে ডাঁটাগুলো থাকে ডাঁটাগুলোকে আমি আলাদাভাবে কেটেছি আর শাকটাকে আলাদাভাবে কেটে রেখেছি। ডাঁটাগুলো একটু শক্ত হয় সেই জন্য ডাঁটাগুলোকে আলাদাভাবে কেটেছি এবং ডাঁটাগুলোকে এখন আমি দিয়ে দিলাম, যেটা আলু বেগুন সিমের সাথেই একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব এখানে স্বাদ মতো নুন। তাছাড়া দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ফোড়নে যে লঙ্কাটা দিয়েছিলাম শুকনো লঙ্কা, ওটাতেই যতটা ঝালের প্রয়োজন হবে হয়ে যাবে ওতেই। তো সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা বলতে কিন্তু আমি একদম নামমাত্র ওই একটু আদা বাটা দিয়েছি, আর তাছাড়া কিন্তু কিছু ইউজ করিনি আমি এর মধ্যে। একদম অল্প হালকা পাতলাভাবে এই চচ্চড়িটা বানাবো, যাতে খেতে তো ভালো হবেই এবং শরীরের জন্য যাতে ভালো হয়। এখানে আমি দিয়ে দিলাম শাকটা, যেটা আমি আলাদা করে কেটে রেখেছি, সেই লাউ শাকটাই দিয়ে দিলাম। এখন লাউ শাকটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মেশাতেই শাকটা কিন্তু অনেকটাই মজে যাবে। এই লাউ শাক কিন্তু রান্না হতে খুব বেশি টাইম লাগে না, খুব অল্প টাইমেই কিন্তু রান্না হয়ে যায় শাকটা। তো সব কিছুর সাথেই লাউ শাকটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। সমস্ত সবজিগুলো কিছুটা সেদ্ধ করতে হবে, তো অল্প পরিমাণেই জল কিন্তু ব্যবহার করছি, কারণ সবজিগুলোর সাইজটাকে আমি ছোট করেই কেটেছি আর এতক্ষণে ভাজতে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। সেই বুঝেই কিন্তু জলের পরিমাণটা দিয়েছি আর তার সাথে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো, যেটা আমি শুরুতেই ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট মতো। তো 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন জল তো কিছুটা রয়ে গেছে আর আলু একটু চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। এখন গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে যে জলটা বেরিয়েছে বা জলটা রয়ে গেছে ওটা শুকনো করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। লাউ শাক চচ্চড়িতে হালকা একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে, তো সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটা হাই করে কিন্তু জলটা শুকনো করে নিচ্ছি এবং সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবেই জলটাকে শুকনো করে নিয়ে কিন্তু আমাদের লাউ শাকের চচ্চড়িটা একদমই রেডি হয়ে যাবে। তো
গরম ভাতে কিন্তু এই লাউ শাকের চচ্চড়ি দারুণ লাগে খেতে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।